রাজনৈতিক নিয়োগ ও আমলাতন্ত্রের কাছে জিম্মি দুদক, তা থেকে পরিত্রাণ পাওয়াই মূল কাজ। দুদক সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে এসব কথা বলেছেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা দূর করে শাসন পদ্ধতিকে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি যে সকল বিতর্কিত আইন আছে তা বাতিল ও সংস্কার করা হবে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পরই দেশের বড় বড় দুর্নীতিবাজদের নাম সামনে আসছে। দুদক ওইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডও শুরু করেছে। প্রশ্ন হলো, এসব দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্পর্কে কি দুদক জানত না? দুদক সংস্কার কমিশনের প্রধান বলেন, দুর্নীতিবাজদের তালিকা দুদকের কাছে আগেই ছিল, কিন্তু ব্যবস্থা নেয়নি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে কাজ শুরু করেছে। তারা নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যাদের বিরুদ্ধে এখন কার্যক্রম করছে বলে দুদক দাবি করছে, অনুসন্ধান তদন্ত শুরু করেছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দুদকের হাতে অবশ্যই ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে পরিবর্তনের পরেই সেটা তারা শুরু করেছে। দুদক সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করা নিশ্চিত করতেই কমিশন কাজ করবে। দুদক রাজনৈতিক নিয়োগ ও আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাবমুক্ত হয়ে দুদক যে কার্যকরতার যে শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়। সাম্প্রতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি মনে করি যে দুদককে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো প্রয়োজন। 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ তৈরির কাজ শেষ করে আগামী বছর 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। এখানে সকল পক্ষ ও অভিজ্ঞদের মতামত নেওয়া হবে। আদর্শ দুদক করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দেরও বিষয়টি বুঝতে হবে বলে মনে করেন তিনি। যে কাজগুলো প্রাধান্য পাবে সেটি হচ্ছে যে দুদকের স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, তার মধ্যে অন্যতম আমরা ভেবেছি যে আমাদের দুদকের যে আইনটি আছে এবং দুদকের সাথে সম্পূরক, দুদকের প্রত্যক্ষভাবে না হলে দুদকের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এই ধরনের যে আইন এবং দুদকের আইনের পাশাপাশি দুদকের যে বিধিমালা আছে সেগুলোকে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা দরকার, অত্যন্ত প্রাধান্য দিয়ে। শাসন পদ্ধতি ও মানসিকতার পরিবর্তনের জন্য কর্মপরিকল্পনার সুপারিশ করবে এই সংস্কার কমিশন। নয়নাদিত্য, ৭১, ঢাকা।